Okay, so today we will start a new chapter, that is locomotion and movement. Okay, so locomotion and movement, that will be today's chapter, and we'll go through this chapter with very focused mind, because there's a lot of things that is very much important and conceptual. So let's start for today. So first we should focus on the locomotion and movement. এই দুটোর মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ লোকোমোশন অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ মুভমেন্ট? দেখ, লোকোমোশন এই কথাটার মধ্যে দেখ দুটো পয়েন্ট রয়েছে। ইউ ক্যান সি হেয়ার, লোকো একটা পার্ট আর মোশন দুটো আলাদা আলাদা করে কিন্তু আমাদের জানতে হবে। লোকোমোশনের মধ্যে এই যে লোকো কথাটা অ্যাকচুয়ালি এসছে ফ্রম লোকাস। ঠিক আছে, আমরা ম্যাথস পড়েছি, সেখানে আমরা লোকাস দেখেছি। লোকাস মানে কি? কোনো একটা স্পেসিফিক পয়েন্ট। অ্যান্ড মোশন কি মানে? হচ্ছে মোশন মানে আমরা বলছি কোনো একটা পার্টিকেল, কোনো একটা সাবস্টেন্স মুভ করছে। সো দ্যাট ইজ মুভমেন্ট বা চেঞ্জ ইন পজিশন। মুভমেন্ট বলার থেকেও মোশন বলাটা বেটার হবে, যে চেঞ্জ ইন পজিশন। অর্থাৎ লোকোমোশন কথাটার পূর্ণ অর্থ হচ্ছে লোকাসের চেঞ্জ, বা লোকাসটা একটা জায়গা থেকে আরেকটা দিকে মুভ করবে, দ্যাট ইজ লোকোমোশন। ঠিক আছে? অর্থাৎ সাপোজ ধর তুই বাড়িতে আছিস, একটু পরে তুই স্কুল গেলি, তো এই যে বাড়ি থেকে বাড়িতে তো লোকেশন যেটা ছিল, স্কুলের লোকেশন তো ডেফিনেটলি সেম নয়। তো এই যে তো লোকেশনটা চেঞ্জ হলো, তাহলে আমরা বলতে পারি আমরা লোকোমোশন করলাম। ঠিক আছে? সো মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু আনাদার ইজ কল্ড লোকোমোশন। ঠিক আছে? দেন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য মুভমেন্ট? মুভমেন্ট মিনস যে কোনো ধরনের মুভমেন্ট হতে পারে। লাইক সাপোজ তুই একটা ধর একটা ট্রি, ঠিক আছে, সে ট্রিটা কি করছে, সে টাইম বাই টাইম ছোট ছিল, তারপর গাছটা আস্তে আস্তে কি হচ্ছে, বড় হচ্ছে। ঠিক আছে? তাহলে কি স্বাভাবিকভাবে ওর ব্রাঞ্চেস যেগুলো থাকবে, কাণ্ড, শাখা প্রশাখা, সেগুলো কি করবে, আরও বেশি স্প্রেড করে যাবে। তো এইটাকে, এই যে মুভমেন্ট হচ্ছে, সেটাকে আমরা বলবো মানে একটা জায়গায় দাঁড়িয়ে ও হাত পা নাড়াচ্ছে, সেটা, বা আমরা হিউম্যান বিংস, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে কি করতে পারি না, হাত পা যে নাড়াচ্ছি, বা বসে বসে কথা বলার সময় যে আমরা এক্সপ্রেশন করছি, হাত পা নাড়িয়ে বোঝাবার চেষ্টা করছি, দ্যাট ইজ অলসো মুভমেন্ট। সো মুভমেন্ট বেসিক্যালি কি? মুভমেন্ট মানে হচ্ছে বডির ডিফারেন্ট পার্টসগুলোকে নাড়ানো চাড়ানো। ঠিক আছে? সেগুলোকে আমরা মুভমেন্ট বলবো। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছি আমাদের লোকোমোশন করার জন্য কি দরকার? আমাদের দরকার হচ্ছে মুভমেন্ট করা। তাহলে অল লোকোমোশনস ইনক্লুডেড দ্য মুভমেন্ট, কারণ হাত পা না নাড়িয়ে তো আমরা এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারবো না, তাই না? সিমিলারলি মুভমেন্ট কিন্তু তা নয় যে মুভমেন্ট করতে হবে মানে লোকোমোশন হবে, তা কিন্তু নয়। লোকোমোশন হলে মুভমেন্ট হবেই, কিন্তু মুভমেন্ট হলেই যে লোকোমোশন হবে তা কিন্তু কোথাও ঠিক মানে বলাটা ঠিক নয়। ইট ইজ নট কারেক্ট। সো দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাকর্ডিং টু এনসিইআরটি, দ্যাট ইজ locomotory structures need not to be different from those affecting other type of movements। মানে কি বলছে? বলছে মুভমেন্ট করার জন্য আমাদের বডিতে যে সমস্ত স্ট্রাকচারগুলো থাকে, সেটা বাধ্যবাধকতা এরকম কোনো বাধ্য নয় যে লোকোমোশন করার জন্য ঠিক ওই স্ট্রাকচারগুলোকে আর ইউজ করা যাবে না, লোকোমোশনের জন্য আলাদা আলাদা স্ট্রাকচার লাগবে, এরকম কিন্তু ঠিক নয়। দ্যাট ইজ নট কারেক্ট। সো লোকোমোটরি স্ট্রাকচার্স নিড নট টু বি ডিফারেন্ট ফ্রম দোজ অ্যাফেক্টিং আদার টাইপ অফ মুভমেন্ট। মানে মুভমেন্ট করার জন্য যে আমরা অর্গানগুলো থাকে আমাদের, সেগুলোকেও অনেক সময় আমরা কি করতে পারি, আমাদের লোকোমোশনের জন্য ইউজ করতে পারি। এক্সাম্পল কি বলছে? ফার্স্ট এক্সাম্পল ইজ দ্য প্যারামেসিয়াম। প্যারামেসিয়ামের কি আছে? ইউ ক্যান সি অন প্যারামেসিয়াম হেয়ার, এটা কি আছে না দেখতে পাচ্ছি আমরা, প্রচুর এর সিলিয়া রয়েছে। ইউ ক্যান সি এই সিলিয়াগুলোর কাজ কি? এরা দু ধরনের কাজ করে। একটা হচ্ছে, দেখ, এরা লোকোমোশন তো করাচ্ছে, এই সিলিয়াগুলো যখন মুভ করে তখন এই জিনিসটা মানে এই প্যারামেসিয়ামটা একটা প্লেস থেকে আরেকটা প্লেসে মুভ করতে পারে। এটা সাধারণত অ্যাকোয়াটিক অ্যানিমেলস হয়, অর্গানিজমস, অ্যানিমেলস না অর্গানিজমস। সো দে ক্যান মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার প্লেস বাই দ্য হেল্প অফ দিস সিলিয়া। এছাড়াও সিলিয়া কী কাজে লাগছে? কোনো খাবার ধর আশেপাশে এসছে, ঠিক আছে, ও ধর যে পরিবেশটা রয়েছে তার আশেপাশে একটা খাবার এসছে, ও কী করছে? আমরা কি করি দেখবি, এটা সাধারণত আমরা ছোটোবেলায় করতাম, মানে ধর পুকুরে বল পড়েছে, বলের আশেপাশে বাড়ি মারতাম, মানে জলটাকে টেনে নিয়ে আসতাম, ওই বলটাও আস্তে আস্তে চলে আসতো। তো ওরা কী করে, এগুলো মুভ করতে থাকে, এগুলো মুভ করতে থাকে, ফলে আশেপাশের খাবারগুলো তার কাছের দিকে চলে আসে, আরও সে খাবারটা খেতে পারে। সো এর দুটো ফাংশন, সিলিয়ার সাহায্যে
এটা কি একটা জায়গায় দাঁড়িয়েও শুধু সিলিয়াগুলো নাড়াচ্ছে যাতে খাবারটা চলে আসছে, ঠিক আছে? তো এটা একটা মুভমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ তার এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য কিন্তু সেটাকে ইউজ করতে পারে। সো দে আর ইউজিং দ্য সেম অর্গান দ্যাট ইজ সিলিয়া ফর দেয়ার লোকোমোশন অ্যাজ ওয়েল অ্যাজ মুভমেন্ট। আনাদার এক্সাম্পল ইজ হাইড্রা। হাইড্রা কি থাকে? টেন্টাকেলস থাকে, ঠিক আছে? দিস আর দ্য টেন্টাকেলস অফ দ্য হাইড্রা। এরা কি করছে? এরা দুটো কাজে, একটা হচ্ছে লোকোমোশনের কাজে লাগে, এগুলোর সাথে মুভ করে যায়, ঠিক আছে? আমাদের নৌকায় যখন যাই, যখন যে দেখবি দাঁড় বায় যারা, সেই দাঁড়ের মতন কাজ করে এগুলো একটা। আর তার পাশাপাশি এগুলো কিন্তু ওরা বিভিন্ন মানে যে ধর শিকার আসবে, শিকারটাকে ওর ক্যাপচার করে বা ধরে নিতে ওরা হেল্প করে এই টেন্টাকেলসগুলো। সো টেন্টাকেলস আর দোজ অর্গানস হুইচ আর হেল্পিং দ্য হাইড্রা ইন টু ওয়েজ। একটা হচ্ছে লোকোমোশন, আর একটা হচ্ছে মুভমেন্ট। মুভমেন্ট কেন বলছি এটাকে? বিকজ ওই যে এগুলোকে খাবারটা আসলো, খাবারটাকে টেন্টাকেলসগুলো দিয়ে পেঁচিয়ে ধরলো, ঠিক আছে? তো এটা এক ধরনের মুভমেন্ট হচ্ছে। সো সবসময় যে লোকোমোশন করার জন্য যে স্ট্রাকচারগুলো থাকছে, সেই স্ট্রাকচারগুলো অন্য কোনো কাজে ইউজ হবে না, মানে মুভমেন্ট করার জন্য ইউজ হবে না সেটা কিন্তু নয়। মুভমেন্ট করার জন্য অর্গানগুলোকেও আমরা লোকোমোটরি স্ট্রাকচার হিসেবে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? দেন নেক্সট, এবার দেখব কী কী টাইপের মুভমেন্ট হয়। বেসিক্যালি আমাদের হিউম্যান বডিতে 3 to 4 টাইপসের মুভমেন্ট হয়, যদিও এই 4 টাইপের মুভমেন্ট আমি 3 এখানে লেখা রয়েছে, কারণ 4টা এক্সাম্পল দিয়েছি। তার কারণটা হচ্ছে সব জায়গাতেই যে মানে এই 4th টাইপ অফ মুভমেন্ট দেখা যাবে তা কিন্তু নয়। ফ্লাজেলার টাইপ অফ মুভমেন্টটা স্পেসিফিক্যালি একটা সেল করে হিউম্যান বডিতে, ঠিকই, তাই জন্য আমি এখানে 4টে অপশন দিয়েছি। কিন্তু এই ফ্লাজেলার টাইপের মুভমেন্ট কিন্তু সাধারণত এখানে কোনো মাসেলসের প্রয়োজন হয় না সাধারণত। হ্যাঁ, বাকিগুলো তো মানে প্রয়োজন হচ্ছে না, কিন্তু এর কনসেপ্ট একটু আলাদা, ঠিক আছে? এর কনসেপ্টটা একটু আলাদা সাধারণত। এটা আচ্ছা ঠিক আছে, তোদের জন্য আমি এটা 4ই করে দিলাম, কারণ কনফিউজ করে লাভ নেই কাউকে। 4th মেন টাইপ অফ করে দিলাম। কেন আমি 3 লিখেছিলাম? তা 3 লেখার পেছনে কারণ হচ্ছে এই যে যখন আমাদের কিছু কিছু স্পেসিফিক টাইপের, ধর হিউম্যান বিংসের কথা বল, একটা ফিমেলের কথা বললাম, ফিমেল বিংস মধ্যে কিন্তু এই ফ্লাজেলার টাইপের মুভমেন্ট দেখা যায় না, ঠিক আছে? ফিমেলের মধ্যে কিন্তু স্পাম থাকে না, তাদের ক্ষেত্রে ফ্লাজেলার মুভমেন্ট সাধারণত আমার হিউম্যান বডিতে দেখা যাচ্ছে না। সেহেতু একটা হিউম্যান, তো জন্য আমি 3 লিখেছিলাম। বাট ঠিক আছে, আমি ওভারঅল একটা জেনারেলি আমি বলে দিলাম যে দেয়ার আর 4 মেন টাইপ অফ মুভমেন্টস। প্রথমে আসবো আমরা অ্যামিউবয়েড টাইপ অফ মুভমেন্ট, দেন সিলিয়ারি, দেন মাস্কিউলার অ্যান্ড ফ্লাজেলার। অ্যামিউবয়েড টাইপ অফ মুভমেন্ট আমরা জানি অ্যামিবা কী করে। আমাদের অ্যামিবা কী করে? ওরা সাইটোপ্লাজম স্ট্রিমিং করে। সাপোজ ধর এটা একটা অ্যামিবা ইজ আ সিঙ্গেল সেল ইউনিসেলুলার অর্গানিজমস। অ্যামিবা, আমি কিন্তু আমাদের বাড়িতে অ্যামিবা থাকছে সেটা বলছি না। অ্যামিবা ইজ আ প্যাথোজেনিক সাবস্টেন্স ফর আস। আমি বলছি এটা কি করে মুভ করে, এটা কি করে, এদের যে সাইটোপ্লাজমটা রয়েছে, এটা সাইটোপ্লাজম ওদের, তাই না? দিস ইজ দেয়ার সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমটাকে ওরা মুভ করায়, মুভ করিয়ে ওরা কী করতে পারে না, মনে করেন একটা খাবার এসে, তো দে ক্যান প্রডিউস সিউডোপোডিয়া লাইক দিস। সাইটোপ্লাজমটাকে ওরা কী করলো, এদিক বর্মা মুভ করালো, দিয়ে এরকম দুটো এক্সটেনশন তৈরি করলো, হুইচ আর অ্যাকচুয়ালি producing the pseudopodia and to capture this or captures this prey. তো এই যে মুভমেন্টটা, এটা কি বলছি আমরা? এটা হচ্ছে সাইটোপ্লাজম স্ট্রিমিং বা সাইটোপ্লাজমিক স্ট্রিমিং বা স্ট্রিমিং অফ প্রোটোপ্লাজম, স্ট্রিমিং অফ প্রোটোপ্লাজম। তো এই সিমিলার টাইপের মুভমেন্ট কারা করছে না? আমাদের বডির কিছু স্পেসিফিক সেলস লাইক ম্যাক্রোফ্যাজেস, লিউকোসাইটস। আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে ভালো করে জানি যে আমাদের এগুলো হচ্ছে স্পেসিফিক টাইপ অফ ডাব্লিউবিসি। এটা ডিরেক্টলি ডাব্লিউবিসি, এটা ডেরিভেটিভ অফ ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি থেকে ম্যাক্রোফ্যাজেস তৈরি হয় অ্যাকচুয়ালি। তো ম্যাক্রোফ্যাজেস, লিউকোসাইটস এগুলো কী করছে? এরা সিউডোপোডিয়া তৈরি করে। কীরকমভাবে না? বাই স্ট্রিমিং দ্য সাইটোপ্লাজম লাইক দ্য অ্যামিবা। এই জন্য এদের অ্যামিবয়েড মুভমেন্ট বলছে। অ্যামিবা কিন্তু থাকছে না। ম্যাক্রোফ্যাজেস, লিউকোসাইট দে অ্যাক্টিং লাইক অ্যামিবা। অ্যামিবা যেরকমভাবে ওরা সাইটোপ্লাজম স্ট্রিমিং করতে পারে, এরাও সেরকমভাবে সাইটোপ্লাজম স্ট্রিমিং করছে, ঠিক আছে? এছাড়াও মনে রাখবি এই অ্যামিবয়েড মুভমেন্ট করার জন্য কিছু পরিমাণ মাইক্রোফিলামেন্টসও কিন্তু ইনভলভ থাকে। ফিউ মাইক্রোফিলামেন্টস আর অলসো ইনভলভড ইন দ্য অ্যামিবয়েড মুভমেন্ট। সাইটোস্কেলিটন এই ধরনের জিনিসগুলো কিন্তু থাকে। সো এটা একটা পয়েন্ট মনে রাখবি, যখন তখন জিজ্ঞাসা করতে পারে। তো আমরা দেখলাম অ্যামিবয়েড টাইপ অফ মুভমেন্ট বেসিক্যালি কি? সিউডোপোডিয়া ফর্মেশন বাই সাইটোপ্লাজমিক স্ট্রিমিং। দেন আসবে সিলিয়ারি টাইপ অফ মুভমেন্ট। আমরা জানি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আমাদের সিলিয়া থাকে, তাই না? আমাদের নাজাল সিস্টেমে তো পুরো সিলিয়া থাকে। এগুলো কাজ কি? কোনো ফরেন সাবস্টেন্স ঢুকলে সেই ফরেন সাবস্টেন্সগুলোকে ওরা মানে একটা রিদমিক ওয়েতে সেই সিলিয়াগুলোকে মুভ করে ওরা বাইরের দিকে ঠেলে দিতে পারে, ঠিক আছে? এই সিলিয়াগুলো, তো এটা এই যে মুভমেন্টটা হচ্ছে, সিলিয়া এইভাবে দুলছে একটা জায়গায় দাঁড়িয়ে,
রিদমিক ওয়েতে, সেটাকে বলবে সিলিয়ারি মুভমেন্ট। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টেও সিলিয়া থাকে। তারা কি করে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে সিলিয়া থাকে। এরা কি করে, ওভামটা যেটা ওভারি থেকে আসলো, ওভারি থেকে যখন ওভিউলেশনের পরে ওভামটা যে আসলো, সেই ওভামটাকে ওরা কি করতে পারে, ওভামটাকে ওরা তোর কি বলবো মুভ করাতে পারে টুয়ার্ডস দ্য অ্যাম্পুলা ইসথেমিক জাংশন। ওরা তো কোথায় ইনফান্ডিবুলামে অ্যাকসেপ্ট হলো ফিব্রির দ্বারা, সেটাকে এবারে অ্যাম্পুলার দিকে নিয়ে যেতে হবে, তাই না? সেই অ্যাম্পুলার দিকে নিয়ে যেতে গেলে, মনে আছে তো পড়েছিলাম, এটা ইনফান্ডিবুলাম, ঠিক আছে, ফিমরি লাইক স্ট্রাকচার, আর এখানটায় ইস্থেমাস অ্যাম্পুলিক ইস্থেমিক জাংশন থাকছে। তো এখান থেকেও ওভামটাকে ওরা এদিক বরাবর নিয়ে আসবে। ওভাম তো নিজে মুভ করতে পারে না, বিকজ ইট ইজ নট মোটাইল। তাহলে এদিকে মুভ করবে কিসের মাধ্যমে, না এই সিলিয়ারি মুভমেন্টগুলোর মাধ্যমে। এই সিলিয়ারি মুভমেন্টগুলোর মাধ্যমে ওরা মুভ করবে। তো সিলিয়ার মাধ্যমে দুটো সিলিয়ারি মুভমেন্ট কোথায় দেখা যায়, একটা হচ্ছে আমাদের ট্র্যাক্ট বা রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে, দ্যাট ইজ ট্রাকিয়া, অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, দ্যাট ইজ ফ্যালোপিয়ান টিউব। ওকে, নেক্সট ইজ দ্য মাস্কিউলার সিস্টেম। ঠিক আছে, নেক্সট ইজ দ্য মাস্কিউলার সিস্টেম। আমরা জানি আমাদের বডিতে সমস্ত মুভমেন্ট হয়, আমরা যে হাঁটছি চলছি, এগুলো কি সবই আমাদের স্কেলিটাল মাসেলসের কারণে মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, এবারে নন স্কেলিটাল মাসেলস বা আমাদের যেটা স্মুথ মাসেলস আছে, তারাও কিন্তু মুভমেন্ট করতে পারে, লাইক পেরিস্টলসিস টাইপ অফ মুভমেন্ট করতে পারে। সেটাও একটা এক্সাম্পল হতেই পারে এখানে, যে স্মুথ মাসেলস বেসিক্যালি আমাদের বডির ইন্টারনাল অর্গানসে থাকে। তো সেই তারা যে ধরনের পেরিস্টলসিস মুভমেন্ট, এই ধরনের মেনলি পেরিস্টলসিস মুভমেন্ট থাকছে, কন্ট্রাকশন অফ দ্য স্মুথ মাসেলস, যে স্ফিংটার থাকে সেগুলো কন্ট্রাকশন হচ্ছে, রিল্যাক্সেশন হচ্ছে, এগুলো কিন্তু স্মুথ মাসেলস থাকে মেনলি, এবং তাদের মুভমেন্টটা মাস্কুলার টাইপ অফ মুভমেন্ট। অ্যান্ড ফাইনালি বলেছিলাম ফ্লাজেলা টাইপ অফ মুভমেন্ট দেখাতে পারে, কারণ না মুভমেন্ট অফ দ্য স্পাম। আমরা স্পামের স্ট্রাকচার দেখেছিলাম কিরকম থাকে। সো ইট হ্যাজ আ হেড লাইক স্ট্রাকচার লাইক দিস, অ্যান্ড ফ্রম দেন এখানে অ্যাক্রোজোম, নিউক্লিয়াস, দিকে এটা বেরোচ্ছে যাচ্ছে। তো এটা পেছনে ল্যাশটাকে মুভ করে করে ওরা এক জায়গা থেকে এক জায়গায় যায়। সো দ্যাট ইজ আ ফ্লাজেলার টাইপ অফ মুভমেন্ট, তাই না? ওরা এরকম এটাকে মুভ করতে করতে একদিকে উপর দিকে ওঠে, দ্যাট ইজ ফ্লাজেলার টাইপ অফ মুভমেন্ট। কারা দেখাবে না, ইট উইল বি শোন বাই স্পাম। সো দ্যাট ইজ দ্য টাইপ অফ মুভমেন্ট হুইচ হ্যাভ ইনক্লুডেড ইন আওয়ার বডি। বাট আমি 3 টাইপস লিখেছিলাম, বারবার বলছি 3 টাইপস অনেক সময় বলতেই পারে কত ধরনের হয়, তখন কিন্তু 3টা বেটার অপশন, কারণ 4 নম্বরটা সবার বডিতে দেখা যায় না, হিউম্যান বিংস বডিতেই দেখা যায় না, বাকি 3টে কিন্তু সবার জন্য কমন। ওকে, সো নেক্সট টপিক ইজ, আমরা এই চ্যাপ্টারটা পড়বো তাহলে কীরকমভাবে। আমরা ইনিশিয়ালি কিছু পোর্শন আমরা দেখে নিয়েছি, এবার আমরা দেখব পুরো চ্যাপ্টারটা দুটো ভাগে ভাগ আছে। লাইক একটা মাস্কিউলার সিস্টেম, মাসেল মুভমেন্ট করার সময় বা লোকোমোশন করার সময় মাসেল কীভাবে আমাদের ফেসিলিটেট করে, আর আমাদের বডিতে পুরো স্কেলিটাল সিস্টেম কি কাজ করে, তারা কিরম স্ট্রাকচার এরকম। ওকে, এবারে মাস্কুলার সিস্টেমটা আমরা আগে আসবো, তারপর আমরা স্কেলিটাল সিস্টেমে ঢুকবো। লেটস স্টার্ট ফর মাস্কুলার সিস্টেম। মাস্কুলার সিস্টেমে কি বলছে, উই হ্যাভ বেসিক্যালি 3 টাইপ অফ মাসেল ইন আওয়ার বডি। আমাদের 3 ধরনের মাসেল থাকে আমাদের বডিতে। কি কি? স্কেলিটাল মাসেলস, স্মুথ মাসেলস অ্যান্ড কার্ডিয়াক মাসেলস। স্কেলিটাল মাসেলস মানে আমাদের বাংলায় বলা হয় ঐচ্ছিক মাসেলস, আর ইংরেজিতে বলা হবে ভলিউন্টারি মাসেলস। দে আর কল্ড voluntary muscles because we can control their movement, এদের মুভমেন্টগুলোকে আমরা ইচ্ছা মতন কন্ট্রোল করতে পারি। বাট বাকি দুটো মাসেলস, কার্ডিয়াক মাসেলস বা স্মুথ মাসেলস, ফর দে আর ইনভলিউন্টারি মাসেলস, দে আর ইনভলিউন্টারি মাসেলস বিকজ এগুলো আমাদের কন্ট্রোলে থাকে না, কোনো কিছু ডিরেক্ট কন্ট্রোলে নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে মেইনলি। ঠিক আছে, মানে এই স্মুথ মাসেলসটাকে, নার্ভাস সিস্টেমটাকে, এই কার্ডিয়াক মাসেলসটা কিন্তু, মানে এই কার্ডিয়াক মাসেলস কিন্তু নার্ভাস সিস্টেমে কন্ট্রোল থাকে না, আসছি সেটাতে পরে। তো স্কেলিটাল মাসেলস ইজ কল্ড ভলিউন্টারি মাসেলস বিকজ আমরা আমাদের ইচ্ছা মতন সেগুলোকে কন্ট্রোল করতে পারি। বাকি 2 ধরনের মাসেল কিন্তু ইনভলিউন্টারি মাসেলস বলছে। ইট ইজ অলসো কল্ড স্ট্রায়াটেড মাসেলস। স্ট্রায়াটেড মাসেলস, হোয়াই দিস ইজ সো কল্ড, বিকজ আমরা একদম ফার্স্ট পেজে একটা ছবি ছিল, তো আমাদের মাসেলসগুলোটা দেখতে এরকম হয়। এই মাসেলসগুলোর মধ্যে আমরা এরকম একটা ডার্ক রিজিয়ন, একটা লাইট রিজিয়ন, আবার ডার্ক রিজিয়ন, আবার লাইট রিজিয়ন, এরকম একটা দেখতে পারি। ফলে আমাদের স্কেলিটাল মাসেলসগুলো দেখতে একটা এরকম হয় সবার মাসেল। তো আমাদের এরকম একটা ডার্ক রিজিয়ন, আবার কিছুটা হোয়াইট, আবার ডার্ক, ফের হোয়াইট, ফের ডার্ক, এরকম অল্টারনেটিভ ওয়েতে কি আছে না, লাইট অ্যান্ড ডার্ক ব্যান্ড থাকছে। ঠিক আছে, একটা হোয়াইট জোন, একটা ডার্ক জোন। তো এই জন্য একটা দাগ 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 হয় বলে এগুলোকে বলা হয় সাধারণত স্ট্রায়াটেড মাসেলস। ঠিক আছে, সো হেন্স দিস স্কেলিটাল মাসেলস আর কল্ড স্ট্রায়াটেড মাসেলস। এরকম স্মুথ মাসেলসের মধ্যে কিন্তু এরকম কোনো স্ট্রায়াশন থাকে না।
স্মুথ মাসেলসের মধ্যে কিন্তু এরকম কোনো ধরনের স্ট্রায়েশন থাকে না। আর কার্ডিয়াক মাসেলস কিন্তু এদের ফেইন্টলি স্ট্রাইটেড, মানে কি এদের মধ্যে এর মতন স্ট্রাইটেড বা দাগ থাকে, বাট সেগুলো খুব প্রমিনেন্টলি থাকে না, খুব অস্পষ্টভাবে এগুলোর মধ্যে স্ট্রায়েশন থাকে। ঠিক আছে, সো দ্যাট ইজ হোয়াই দে আর ফেইন্টলি স্ট্রাইটেড। নেক্সট হচ্ছে এর কন্ট্রোল। আমি একটু আগে বললাম আমাদের সাধারণত কি করে, অ্যাক্টিভিটিস আর আন্ডার ভলেন্টারি কন্ট্রোল অফ দ্য নার্ভাস সিস্টেম। এই নার্ভাস সিস্টেমের যে পার্টটা আমাদের ভলেন্টারি মুভমেন্টকে কন্ট্রোল করে তাদের সঙ্গে রিলেটেড থাকে এই মাসেলগুলো। এরা কি না, হোয়ারাস স্মুথ মাসেলস ইনভলেন্টারি কন্ট্রাক্ট যে পাশটা হয় সেই জায়গার সঙ্গে কানেক্টেড থাকে, আর কার্ডিয়াক মাসেলস কোনোভাবেই নার্ভাস সিস্টেমের সঙ্গে কো রিলেটেড থাকে না, দে আর নট কো রিলেটেড উইথ দ্য কার্ডিয়াক নার্ভাস সিস্টেম। ঠিক আছে, ডাইরেক্টলি থাকে না, এরা ডাইরেক্টলি কন্ট্রোল হয় না, ইনডাইরেক্টলি কন্ট্রোল হয়। ঠিক আছে, পরে আসবো সেসব বিষয়। লাইক আমরা যখন সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম পড়বো তখন আমরা দেখবো এটা কীভাবে মানে ইনডিরেক্টলি কন্ট্রোল করে। নেক্সট হচ্ছে এরা বেসিক্যালি কি করে, স্কেলিটাল মাসেলস আমাদের বডি লোকোমোশনস করায়, পশ্চার চেঞ্জ করায়, হোয়ারাস দ্য স্মুথ মাসেলস বেসিক্যালি কি করে, ফুড ট্রান্সপোর্টে বললাম পেরিস্টালসিস কখন হয়, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে খাবারটা মুভ করে এক জায়গা থেকে এক জায়গাতে, মানে ফ্রম দ্য মাউথ টু দ্য ইসোফেগাসের মধ্যে দিয়ে স্টমাকে আসছে, স্টমাক থেকে সেটা চলে যাচ্ছে স্মুথ মাসেলসের তোর স্মল ইন্টেস্টাইনের ভেতরে, সেখান থেকে লার্জ ইন্টেস্টাইন অ্যান্ড ফাইনালি ইজেশন। তো এই যে পুরো মুভমেন্টটা হচ্ছে কিসের মাধ্যমে হচ্ছে না, পেরিস্টলসিসের মাধ্যমে। সো দ্যাট ইজ বেসিক্যালি ট্রান্সপোর্টেশন অফ ফুড। তো ট্রান্সপোর্টেশন অফ ফুড থ্রু দ্য ডাইজেস্টিভ সিস্টেম, এটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ এই যে জেনিটাল ট্র্যাক্টের মধ্যে দিয়ে গ্যামেটের মুভমেন্ট, লাইক আমাদের স্পাম যখন উঠে আসছিল আমাদের ফ্রম টেস্টিস থেকে এপিডিডাইমিস থেকে সেটা চলে আসলো ভাস ডিফারেন্স থেকে সেটা চলে আসলো পুরো আমাদের সেমিনাল ভেসিকলস হয়ে থ্রু দ্য ইউরোজেনিটাল ট্র্যাক্ট। ঠিক আছে, তো কেন এটা হচ্ছে না, ওই একই পেরিস্টালসিস টাইপ অফ মুভমেন্ট অ্যাকচুয়ালি, যেটা কিনা দ্বারা কন্ট্রোল হয়, স্মুথ মাসেলসের দ্বারা কন্ট্রোল হয়। ঠিক আছে, তো স্কেলিটাল মাসেলস মেনলি আমাদের ভলেন্টারি ফাংশনগুলোকে দেখে, ইনভলেন্টারি মাসেল অ্যাক্টিভিটিগুলোকে সাধারণত স্মুথ মাসেলসের দ্বারা হয়। আর কার্ডিয়াক মাসেলস ইউ অল নো দ্যাট কার্ডিয়াক মাসেলসের কাজ কি, ইট হেল্পস দ্য পাম্পিং অফ দ্য ব্লাড। ঠিক আছে, সো স্মুথ মাসেলস হচ্ছে কি কি পয়েন্টগুলো পুরো ডিটেলস পড়তে হবে, একটা পয়েন্ট মিস করা যাবে না, বিকজ প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্টসগুলি আমরা এখানে মেনশন করেছি। ওকে, সো লোকোমোশনস আর mainly done by the skeletal muscles, whereas the smooth muscles basically do the transportation of food and gametes. ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে শেপ কীরকম, এটা বেসিক্যালি সিলিন্ড্রিক্যাল শেপ। আমরা আস্তে আস্তে দেখবো, এখানে ডিটেলস পড়তে হবে না, শেপ এগুলো আমরা টিস্যুতে পড়বো। বেসিক্যালি দিস ইজ সিলিন্ড্রিক্যাল ইন শেপ অ্যান্ড এরা আনব্রাঞ্চ থাকে, এদের কোনো ব্রাঞ্চিং থাকে না। সিলিন্ড্রিক্যাল শেপ বলতে কীরকম, আমি একটু জাস্ট ছোটো করে ড্র করে দিচ্ছি। সিলিন্ড্রিক্যাল থাকে, পাশাপাশি মাসেলসগুলো, এদের এই মাসেল লেয়ারগুলো এটা এরকম থাকে। ঠিক আছে, হোয়ার দ্য স্পিন্ডল ফাইবারগুলো কীরকম হবে, স্পিন্ডল ফাইবার বেসিক্যালি আর এরা স্মুথ মাসেলসগুলো এখানে স্পিন্ডল শেপড হয়, দে আর লাইক দিস। ঠিক আছে, স্পিন্ডল শেপড, হোয়ারাস দ্য কার্ডিয়াক মাসেলস দে আর অলসো সিলিন্ড্রিক্যাল ইন স্ট্রাকচার, বাট এটা কিন্তু ব্রাঞ্চড হবে, কেমন, দে লুক লাইক দিস। ঠিক আছে, আর মনে রাখবি কার্ডিয়াক মাসেলসেই একটা নিউক্লিয়াস থাকে সাধারণত প্রত্যেকটা সেলে, হোয়ারাস স্পিন্ডল মানে স্মুথ মাসেল দেখছি পাচ্ছি একটা করে নিউক্লিয়াস পার সেল, কিন্তু এখানে কিন্তু একের বেশি সেল থাকতে পারে স্কেলিটাল মাসেলসে, ফলে কি আর এরা মাল্টি সেলুলার, বেসিক্যালি দে আর মাল্টি সেলুলার। ওকে, সো ইউ শুড রাইট ইট ডাউন, মাল্টি সেলুলার হয়, কি লিখছি, I'm sorry, not multicellular, syncytial, multinucleated, syncytium দেখা যাবে, or multinucleated, whereas
মাল্টিনিউক্লিয়েটেড হবে, হোয়ারাস এই স্মুথ মাসেলস বল বা ধর কার্ডিয়াক মাসেলস এরা কিন্তু ইউনিনিউক্লিয়েটেড থাকে। যদিও এটা ফাংশনাল সিনসাইটিয়াম, এখন এত ডিটেলস দরকার নেই, চ্যাপ্টারটাতে টিস্যুতে পড়বো। এটাও মোটামুটি আমাদের এই কটা স্ট্রাকচার কী কী টাইপের মাসেল হয়, স্কেলেটাল মাসেলস, স্মুথ মাসেলস, কার্ডিয়াক মাসেলস, এই কটা আমাদের পুরো ডিটেলস নোটটা লিখে নিতে হবে। এবার আমরা আজকের জন্য লাস্ট টপিক, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার ফর স্কেলেটাল মাসেল। একটা স্কেলেটাল মাসেলকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কী কী স্ট্রাকচার দেখতে পারবো। দেখ, এটা এই পুরো জিনিসটাকে আমরা বলবো একটা নর্মাল মাসেল। যদি আমাকে কেউ হাতে তোকে একটা মাংস কেটে দেয় কেউ, তাহলে এটা হচ্ছে পুরো মাসেল, ঠিক আছে। এই পুরো জিনিসটা কভার থাকে একটা পুরো মাসেলটা, যেটা মাসেলটা কভার থাকে একটা ফাঁসা দ্বারা। এটা কি ফাঁসাটা কি, বেসিক্যালি একটা কানেকটিভ টিস্যু লেয়ার, ঠিক আছে, যে কি ব্লাড সাপ্লাই করে মাসেলকে, দ্যাট ইজ ফাঁসা। তো এই মাসেলটাকে ক্রস সেকশন করি, আমরা দেখবো ছোটো ছোটো প্রচুর এরকম কালো কালো স্ট্রাকচার দেখবো। তাদের একটাকে বার করে নিয়ে এসেছি, এই জিনিসটাকে কি বলবো, দ্যাট ইজ কল মাসেল বান্ডিল অর মাসেল ফ্যাসিকেল। ডোন্ট কনফিউজ বিটুইন দ্য ফাঁসা অ্যান্ড দ্য ফ্যাসিকেল। এটা ফাঁসা মানে পুরো মাসেলটার একটা কভারিং, ঠিক আছে। তো একটা তার মধ্যে আমি মাসেল বার করে নিয়ে এসেছি, একটা মাসেল এই জিনিসটা বার করে নিয়েছি, সেটাকে বলবো মাসেল বান্ডিল অর ফ্যাসিকেল। তার ভেতরে তাকে যদি ক্রস সেট করি তাহলে আবার দেখতে পারবো ভেতরে মাসেল ফাইবার অর মাসেল সেল। এটা হচ্ছে একটা মাসেল সেল। এবার এক একটা সেলের মধ্যে আবার কি থাকছে, এরকম মায়োফাইব্রিল অর মায়োফিলামেন্টস থাকছে, which are very important because একটা মাসেলের যা ক্যারেক্টার দেখবো তা বেসিক্যালি একটা মায়োফাইব্রিলস বা মায়োফিলামেন্টসের ক্যারেক্টার। তার মধ্যে ওই যে অল্টারনেটিভ লাইট ব্যান্ড, ডার্ক ব্যান্ড যা বললাম, সেসবগুলোই এর মধ্যেই থাকে পুরো। যেহেতু ছোটো ছোটো সব থেকে মাইনর ইউনিট, এটা সব থেকে ছোটো ইউনিট, এটা তার মানে কি যা স্ট্রাকচার আমি পুরো মাসেল দেখবো তা বেসিক্যালি এরই স্ট্রাকচার, কারণ এটা দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, এগুলো অনেকগুলো মায়োফিলামেন্টস জুড়ে একটা মাসেল ফাইবার তৈরি হয়েছে, অনেকগুলো মাসেল ফাইবার মিলে আবার একটা মাসেল ফ্যাসিকেল তৈরি হচ্ছে বা মাসেল বান্ডিল, আবার অনেকগুলো মাসেল বান্ডিল বা ফ্যাসিকেল মিলে তৈরি হচ্ছে একটা পুরো মাসেল, ঠিক আছে। সো এইটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। দেন ইন দ্য নেক্সট ক্লাস উই উইল স্টাডি অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ দ্য মায়োফিলামেন্টস অ্যান্ড মায়োফাইবার, ঠিক আছে।